বন্ধুরা আমরা যদি তৃতীয় শ্রেণীর ৬ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই ৪ নম্বরে বলা হয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি। দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে মোট কত রয়েছে সেই সংখ্যাটি আমাদের গণনা করতে বলা হয়েছে এবং এই জায়গাতে সংখ্যায় আমরা সেটি লিখব, এই কথাটি কিন্তু বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি এটি কিসের ছক? এটি হচ্ছে স্থানীয় মানের ছক, তাই না? যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে গণনা করি যে এখানে মোট কতটি সংখ্যা রয়েছে। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে কয়টি অযুত রয়েছে? অযুত মানে কিন্তু আমরা জানি 10,000, তাই না? তাহলে এই দেখো 10,000, এই যে হচ্ছে আরেকটি 10,000, এই হচ্ছে আরেকটি 10,000। তাহলে আমরা যদি এখানে মোট লক্ষ্য করি যে কতটি অযুত এখানে রয়েছে বা কতটি 10,000 রয়েছে, একটি, দুইটি, তিনটি, যার কারণে আমরা এই খালি ঘরে লিখে দিলাম 3। এরপরে দেখো হাজার রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, যার কারণে এখানে লিখে দিলাম 4। শতক রয়েছে কতটি? একটিও কিন্তু নেই, তাই না? যার কারণে আমরা কিন্তু এখানে লিখে দেবো 0। আচ্ছা, 0 মানে কিন্তু একটিও নেই, তাই না? আচ্ছা, এরপরে দশক রয়েছে কতটি? দশক মানে হচ্ছে 10, একটি, দুইটি, তিনটি, আমরা দেখতে পাচ্ছি 3টি, আমরা লিখে দিলাম 3। এরপরে সর্বশেষ একক বা এক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, যার কারণে আমরা এখানে লিখে দেবো 4। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটি নির্ণয় করা হয়ে গেল। দেখো কিভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে যে সংখ্যাগুলো আমরা লিখতে পাচ্ছি লিখেছি, এটি কিন্তু মোট সংখ্যা, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এই যে 3 পেয়েছি, 3 হচ্ছে কি? 3কে কিন্তু আমরা বলতে পারি 3 অযুত। আচ্ছা, যখন আমরা পড়ি বা লিখি তখন কি আমরা 3 অযুত এইভাবে করে পড়ি? না বন্ধুরা, এই অযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে উচ্চারণ করতে হয় না। তাহলে আমরা এই 3কে কীভাবে করে পড়ব? এই 3 এবং হাজারের যে 4 রয়েছে, দেখো হাজারের ঘরে দেখতে পাচ্ছি 4, তাহলে এই 3 এবং 4 এই দুটিকে আমরা একসঙ্গে হাজার হিসেবে পড়ব, ঠিক আছে? যেমন দেখো 3 এবং 4কে একসঙ্গে যদি আমরা রাখি, হ্যাঁ, পাশাপাশি রাখলে 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 34। তাহলে আমরা বলবো হচ্ছে 34,000। তাহলে 34,000 কত শত? আমরা কিন্তু দেখতে পাচ্ছি শতকের ঘরে কিছুই নেই, তার মানে কিন্তু আমরা এখানে কিছুই বলবো না, তাই না? এরপরে আমরা দেখতে পাচ্ছি দশক এবং একক, এই দুটিকেও আমরা জানি একসঙ্গে বলতে হয়। তাহলে দশকের ঘরে রয়েছে 3, এখানে রয়েছে 4, 3 এবং 4কে একসঙ্গে আমরা লিখলে কত হয়ে যায়? এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 34, তাই না? তাহলে আমরা এখানে মোট বলতে পারি 34,034। তাহলে এটিকে আমরা সংখ্যায় কিভাবে করে এই জায়গাতে লিখতে পারি? দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো 34,034, আমরা এই সংখ্যাটি এখানে লিখে দেব। আমরা লিখবো হচ্ছে 34,034। এখানে শতক স্থানীয় অঙ্কটি কি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শতক স্থানীয় যে অঙ্ক, এখানে শতক স্থানীয় অঙ্কটি কি? শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে সংখ্যাটি কত। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা একসাথে করি, হ্যাঁ, একত্র করি, তাহলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কত সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্থানীয় মান অনুসারে সাজানো রয়েছে, তাই না? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, শতক, শতক মানে তো 100, হাজার, হাজার মানে হচ্ছে 1000, এবং এখানে দেখতে পাচ্ছি অযুত, অযুত মানে কিন্তু 10,000। আচ্ছা, তাহলে আমরা মোট কত পাই এখানে, এটি কিভাবে করে বের করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক। দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি অযুত রয়েছে কতটি? একটি, দুইটি, যার কারণে আমরা এই জায়গাতে দেখো এখানে প্রথমে লিখে দেবো হচ্ছে 2। এরপরে হাজার রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, যার কারণে আমরা এখানে লিখে দেবো 3। এরপরে শতক রয়েছে 1, 2, 3, 4, 5টি, আমরা এখানে লিখে দেবো 5। আচ্ছা, এরপরে দশক রয়েছে 1, 2, 3, 4, 5টি, দশকে কিন্তু 5টি রয়েছে, তাই না? তাহলে আমরা এই দশকের জন্য লিখবো আরও 5। আচ্ছা, এবারে একক রয়েছে কতটি? 1, 2, 3, 4টি, যার কারণে এখানে লিখে দেবো 4। তাহলে এই জায়গাতে যে সংখ্যাটি আমরা তৈরি করলাম এটি কিন্তু মোট সংখ্যা, অর্থাৎ আমরা বুঝতে পারি এইখানে মোট এই কয়টি সংখ্যা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখন যদি আমরা এটিকে গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, তার মানে হাজারের আগে যদি আমরা একটু কমা দিই, আমরা এখানে পাচ্ছি 23,554। তার মানে এখানে মোট কতটি সংখ্যা রয়েছে? 23,554, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখি। দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো কথায় লেখা সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে আমাদের অঙ্কে লিখতে হবে, তাই না? আচ্ছা, আমরা যদি অঙ্কে লিখি আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো আমি কিন্তু আগেও তোমাদেরকে বলেছি, যখন আমরা
এই কথায় লেখা অঙ্কগুলোকে যখন আমরা অঙ্কে লিখব তখন আমরা কি করব, উল্টো দিক থেকে লিখব। ঠিক আছে, উল্টো দিক থেকে লিখে লিখে আমরা এই বা দিকে কিন্তু যাব, তাই না? আচ্ছা, যেমন দেখো 1 নম্বরে বলা হয়েছে কি, 1 নম্বরে বলা হয়েছে 9,990, তাই না? তাহলে এখানে সবার শেষে মানে উল্টো পাশে রয়েছে কি 90 রয়েছে, তাই না? তাহলে এই 90কে আমরা কিন্তু লিখে শুরু করব। ঠিক আছে, আমরা যদি উল্টো দিক থেকে লিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি আমরা এই দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এর জন্য আমরা উল্টো দিক থেকে যদি লিখে, দেখো এখানে সবার শেষে রয়েছে 90, যার কারণে আমরা শেষে গিয়ে কিন্তু লিখব 90। দেখো আমরা এখানে লিখে দিলাম 90। আচ্ছা, আমাদের 90 লেখা হয়ে গেল। এবারে 90-এর আগে রয়েছে 900, তাই না? তাহলে আমরা এবারে কি করব, যেহেতু 900 এই শতকের ঘরে গিয়ে আমরা লিখে দেব 9। দেখো একক, দশক, শতক, আমরা জানি এটি শতকের ঘর, এই শতকের ঘরে লিখে দেবো আমরা 9, যেহেতু 900 এই জন্য লিখে দিলাম 9। আচ্ছা, এরপরে 900-র আগে রয়েছে 9000, তাহলে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখে দেব 9। তাহলে তো হয়ে গেল। দেখো একক, দশক, শতক, হাজার, আমরা জানি এটি হাজারের ঘর, হাজারের ঘরে কত লিখবো, যেহেতু 9000 তারপরে লিখে দেব 9। আচ্ছা, তাহলে হয়ে গেল 9,990। দেখো 9,990, দেখো কত সহজেই সমাধান করে ফেললাম। এরপরে 2 নম্বরে বলা হয়েছে 9,099, তাহলে শেষে রয়েছে 99, আমরা শেষে গিয়ে লিখে দিলাম 99। আচ্ছা, 99-এর আগে বলা হয়েছে 9000, তাই না? তাহলে আমরা এবারে কি করবো, হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখবো 9, যেহেতু 9000। দেখো একক, দশক, শতক, আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে কিন্তু কিছু নেই, তাহলে যে ঘরে কিছু না থাকবে সেই ঘরে কিন্তু আমরা একটি শূন্য দেব। তাহলে আমরা শতকের ঘরে একটি শূন্য দিলাম। আমরা জানি শতকের আগে হচ্ছে হাজার, এটি হচ্ছে হাজারের ঘর। এখন হাজারের ঘরে কত দিব, 9000 বলা হয়েছে, তার মানে 9 দিব। আমরা এখানে হাজারের ঘরে লিখে দেব 9, তাহলে হয়ে গেল 9,099। ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর বলা হয়েছে 10,000, তাহলে দেখো এখানে কিন্তু শতকের ঘরেও কিছু নেই এবং দশকের ঘরে, এককের ঘরেও কিছু নেই, শুধুমাত্র 10,000 বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করব, আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা 10 লিখব, তাহলে কিন্তু 10,000 হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা জানি যে সমস্ত ঘরে কিছু উল্লেখ না থাকে সেই সমস্ত ঘরে কিন্তু একটি একটি করে শূন্য দিতে হয়, তাই না? তাহলে দেখো এককে কিছু নেই, যার কারণে এককের ঘরে একটি শূন্য দিলাম, দশকের ঘরে একটি শূন্য দিলাম, শতকের ঘরেও একটি শূন্য দিলাম। এবারে হাজারের ঘর, হাজারের ঘরে কত দিব, যেহেতু বলা হয়েছে 10,000, তার মানে হাজারের ঘরে দিব আমরা 10, তাহলে এই জায়গাতে আমরা লিখে দেব 10, তাহলে হয়ে গেল 10,000। দেখো কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম। এরপরে 4 নম্বরে বলা হয়েছে 10,010। আচ্ছা, এখানে শেষে বলা হয়েছে কিন্তু 10, তাহলে যার কারণে আমরা শেষে লিখবো হচ্ছে 10। এরপরে 10-এর আগে বলা হয়েছে 10,000, তার মানে হাজারের ঘরে গিয়ে আমরা এবারে লিখবো 10, যেহেতু 10,000। দেখো একক, দশক, শতকের ঘরে কিছু নেই, একটু শূন্য দিলাম। এবারে হাজারের ঘরে কত লিখবো, যেহেতু 10,000, যার কারণে আমরা লিখবো 10, তাহলে হয়ে গেল 10,010। এরপরে 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 13,532। আচ্ছা, শেষে কিন্তু রয়েছে 32, তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 32। এরপরে 32-এর আগে বলা হয়েছে 500, তাই না? তার মানে এবারে শতকের ঘরে গিয়ে লিখবো আমরা 5, যেহেতু 500। একক, দশক, শতক, এটি জানি আমরা শতকের ঘর, এই শতকের ঘরে লিখবো আমরা 5, যেহেতু 500 আমরা লিখে দিলাম 5। আচ্ছা, এবারে 500-এর আগে বলা হয়েছে 13,000, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখবো 13। দেখো একক, দশক, শতক, হাজার, এটি হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 13, তাহলে হয়ে গেল 13,532। আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। সর্বশেষ 6 নম্বরে বলা হয়েছে 26,837। আচ্ছা, তাহলে এখানে সবার শেষে কিন্তু রয়েছে 37, যার কারণে আমরা শেষে লিখে দিলাম 37। আচ্ছা, এরপরে 37-এর আগে বলা হয়েছে 800, তার মানে শতকের ঘরে গিয়ে লিখবো আমরা 8, তাই না? একক, দশক, শতক, এই শতকের ঘরে লিখবো হচ্ছে আমরা 8। এরপরে বলা হয়েছে কি 26,000, তাহলে হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 26, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে লিখবো আমরা 26, তাহলে হয়ে গেল 26,837। 26,837, দেখো এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা আরেকটু নিচে 7 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পড়িও কথায় লিখি। তাহলে এই যে সংখ্যাগুলো এগুলোকে কিন্তু আমাদের এবারে কথায় লিখতে হবে, তাই না? আমরা যদি এবারে কথায় লিখি, দেখো আমাদের প্রথমে 1 নম্বরে কি বলা হয়েছে, 1 নম্বরে যে সংখ্যাটা আমরা এটিকে যদি আমরা শুরুতে পড়তে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা লিখতেও পারবো। তবে পড়াটাই হচ্ছে কি আমাদের আসল। আমরা যদি সঠিকভাবে পড়তে পারি তাহলে লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। যেমন দেখো এই সংখ্যাগুলো আমরা কিভাবে করে পড়বো, আমরা হাজারের ঘরে গিয়ে একটি কমা দিব, ঠিক আছে? তাহলে
তাহলে কিন্তু আমরা এটি খুব সহজেই পড়তে পারবো। যেমন দেখো একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরের আগে আমরা একটি কমা দিব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে কমার আগ পর্যন্ত এটি কিন্তু হাজার, অর্থাৎ কমার আগে রয়েছে 11, তার মানে আমরা বুঝতে পারি কি এটি হাজার, অর্থাৎ 11,238। তারপরে আমরা যদি এখানেও হাজারটাকে চিহ্নিত করি, দেখো একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরের আগে যদি একটু কমা দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কমার আগে রয়েছে 17, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি 17,805, তাই না, 805। আচ্ছা, এইভাবে করে আমরা যদি আগে নির্ধারণ করতে পারি বা আগে যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু আমরা লিখতেও পারবো। তাহলে প্রথমে যে 1 নম্বরে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত, এটি কিন্তু বলা হয়েছে 11,238। তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি, আমরা কিন্তু 1 নম্বর দিয়ে লিখতে পারি 11,000, দেখো 11,000, তারপর বলা হয়েছে কি 200, তাই না, 200 কত 38, 238, 11,238। এরপরে 2 নম্বরে কি বলা হয়েছে, দেখো 2 নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে 17,805। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 17,000, তারপর বলা হয়েছে 805, 805, তাই না, 805। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে কত, আগে যদি আমরা সংখ্যাটিকে একটু বোঝার চেষ্টা করি, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, তাহলে হাজারের আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 19, তার মানে 19,111, 19,111। তাহলে আমরা 3 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে 19,000, দেখো 19,000, আমরা দেখতে পাচ্ছি 19,000, তারপর বলা হয়েছে 111, তাই না, আমরা লিখবো হচ্ছে 111। আচ্ছা, তাহলে আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এবার 4 নম্বরে বলা হয়েছে কি, দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা এই কমার আগে দেখতে পাচ্ছি রয়েছে 13,359, তাই না। তাহলে আমরা 4 নম্বর দিয়ে কি লিখতে পারি, আমরা 4 নম্বর দিয়ে কিন্তু লিখতে পারি 13,000, দেখো 13,000, তারপর বলা হয়েছে 359, তাই না, 300, আমরা লিখবো হচ্ছে 359। আচ্ছা, 59, তাই না, আমরা লিখলাম 59। আচ্ছা, তারপর 5 নম্বরে বলা হয়েছে কি, একক, দশক, শতক, হাজার। দেখো হাজারের ঘর যদি আমরা চিহ্নিত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15,153। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, এই হাজারের আগে যদি আমরা একটু কমা দিই, তাহলে পাচ্ছি 27,537। তাহলে এই দুটি কিন্তু তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা কিন্তু এগুলোকে কি করবে, তোমরা কিন্তু এখানে কথায় লিখে দেবে, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে বন্ধুরা, আশা করি আজকে সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।